বাংলা সমকালীন রাজনীতিতে যেসব নেতারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক বিতর্ক, আন্দোলন এবং জনসংযোগের মাধ্যমে পরিচিতি অর্জন করেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন তন্ময় ভট্টাচার্য। তিনি মূলত পশ্চিমবঙ্গের বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত একজন পরিচিত মুখ। দীর্ঘদিন রাজনৈতিক জীবনে তার বিভিন্ন সময়ে দলীয় দায়িত্ব পালন করেছেন, নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণ করেছেন এবং রাজনৈতিক বক্তব্য এবং সংগঠনের মাধ্যমে রাজ্যের বাম রাজনীতিকে শক্তিশালী করার চেষ্টা করেছেন। তন্ময় ভট্টাচার্যের জন্ম এই পশ্চিমবঙ্গেতেই। ছাত্র জীবন থেকেই তিনি সমাজ ও রাজনীতির প্রতি আগ্রহী ছিলেন। সেই সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে পশ্চিমবঙ্গের বামপন্থী রাজনীতির উত্থান তার চিন্তা ভাবনায় প্রভাব ফেলেছিল। কলেজ জীবনে বিভিন্ন ছাত্র আন্দোলন ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে তিনি ধীরে ধীরে রাজনৈতিকভাবে গভীরভাবে সম্পৃক্ত হয়ে উঠেছেন। আসলে কে এই তন্ময় ভট্টাচার্য বলুন তো? বলবো আমি অরিজিৎ। ছাত্র জীবনের অভিজ্ঞতা তাকে সংগঠন পরিচালনা করা এবং জনসংযোগ এবং রাজনৈতিক আদর্শ সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। এই সময় থেকেই তিনি বামপন্থী মতাদর্শের প্রতি আকৃষ্ট হন এবং সামাজিক ন্যায়, সমতা এবং শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কথা বলতে শুরু করেন। তন্ময় ভট্টাচার্যের রাজনৈতিক জীবনের প্রধান ভিত্তি হল সিপিআইএম, মার্কসিস্ট। অর্থাৎ তিনি দীর্ঘদিন ধরে এই দলের সক্রিয় কর্মী ও নেতা হিসেবে কাজ করে গেছেন। পশ্চিমবঙ্গের বামফ্রন্ট রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তন্ময় ভট্টাচার্য সেই সংগঠনের দায়িত্ব হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন রকম দায়িত্ব পালন করে এসেছেন। দলীয় সংগঠনে তিনি প্রথমে স্থানীয় স্তরে কাজ করতে শুরু করেন। ধীরে ধীরে সংগঠনের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়তে থাকে। তার বক্তব্য দেওয়ার ক্ষমতা, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাংগঠনিক দক্ষতার জন্য তিনি দলের গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করে থাকেন। তন্ময় ভট্টাচার্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে সক্রিয় অংশগ্রহণ করেছেন। তিনি বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিতি লাভ করেন। নির্বাচনের সময় তিনি দলের প্রার্থী হিসেবে প্রচারে অংশ নেন এবং সাধারণ মানুষের কাছে যোগাযোগ স্থাপন করেন। যদিও প্রতিটি নির্বাচনে তিনি বিজয়ী হননি, তবুও তার রাজনৈতিক সক্রিয়তা তাকে রাজ্যের রাজনৈতিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ করে তুলেছে। নির্বাচনের সময় তিনি সাধারণ মানুষের সমস্যা যেমন কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা নিয়ে বিভিন্ন বক্তব্য রাখেন। বাম রাজনীতির অন্যতম লক্ষ্য হল শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের অধিকার রক্ষা করা। তন্ময় ভট্টাচার্য এই আদর্শকে সামনে রেখে বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তিনি মনে করেন যে সামাজিক বৈষম্য কমানো এবং অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের পতনের পর বাম রাজনীতি কিছুটা দুর্বল হয়ে পড়ে। সেই সময় দলের অনেক নেতা নতুন করে সংগঠন গড়ে তোলার চেষ্টা করেন। তন্ময় ভট্টাচার্যও সেই চেষ্টার অংশগ্রহণ ছিলেন। তিনি বিভিন্ন সভা, মিছিল এবং রাজনৈতিক আলোচনার মাধ্যমে বাম রাজনীতিতে আবার শক্তিশালী করার পক্ষে বক্তব্য রাখেন। তন্ময় ভট্টাচার্যের গণমাধ্যমেও একটি পরিচিত এবং রাজনৈতিক মুখ। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের রাজনৈতিক আলোচনা ও বিতর্কে তাকে প্রায়ই দেখা যায়। সেখানে তিনি বিভিন্ন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের নীতি, বিরোধী নীতি এবং সামাজিক সমস্যা নিয়ে মতামত প্রকাশ করেন। তার বক্তব্য সাধারণত সরাসরি ও স্পষ্ট হয়, যা অনেক সময় বিতর্কের সৃষ্টি করলেও তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন গণমাধ্যমে সক্রিয় উপস্থিতি তাকে সাধারণ মানুষের কাছে পরিচিতি লাভ করেছে এবং তাকে পরিচিত করতে সাহায্য করেছে। বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের রাজনীতি প্রধানত তিনটে বড় শক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে উঠেছে: বাম শক্তি, আঞ্চলিক শক্তি এবং জাতীয় দল। এই প্রেক্ষাপটে তন্ময় ভট্টাচার্য বামপন্থী রাজনীতির প্রতিনিধি হিসেবে বিশেষভাবে নিজের মত প্রকাশ করেন। তিনি প্রায়ই রাজ্যের অর্থনীতি, শিল্পনীতি, কর্মসংস্থান এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে বক্তব্য রাখেন। তার মতে গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সাধারণ মানুষের মতামত ও অধিকারকে গুরুত্ব দিতে হবে। তন্ময় ভট্টাচার্যের রাজনৈতিক চিন্তাভাবনার কেন্দ্রে রয়েছে কমিউনিজম। তিনি বিশ্বাস করেন যে সমাজে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য কমানো জরুরি।
শ্রমিক ও কৃষকদের অধিকার রক্ষা এবং শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা তার রাজনৈতিক বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ। তার মতে একটি গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক দলগুলির উচিত জনগণের সমস্যাকে গুরুত্ব দেওয়া এবং নীতি নির্ধারণে স্বচ্ছতা বজায় রাখা। সব মিলিয়ে বলা যায়, তন্ময় ভট্টাচার্য পশ্চিমবঙ্গের বাম রাজনীতির একজন সক্রিয় নেতা ও আলোচিত নেতা। ছাত্র জীবন থেকে শুরু করে দীর্ঘ রাজনীতির পথ চলায় তিনি সংগঠন, আন্দোলন ও গণমাধ্যমের মাধ্যমে নিজের রাজনীতিকে উপস্থিত করে রেখেছেন। যদিও রাজনৈতিক সাফল্য সবসময় সমানভাবে আসেনি, তবুও তার রাজনৈতিক কর্মকাণ্ড তাকে রাজ্যের সমকালীন রাজনীতির একটি পরিচিত মুখ করে তুলেছে। ভবিষ্যতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তন হোক না কেন, তন্ময় ভট্টাচার্যের মতো নেতাদের ভূমিকা রাজনৈতিক সমালোচনা ও সব মিলিয়ে মত বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তার রাজনৈতিক জীবন দেখায় যে আদর্শ, সংগঠন এবং জনসংযোগ এই তিনটে উপাদান মিলিয়েই একজন নেতার রাজনৈতিক পরিচয় গড়ে ওঠে। তন্ময় ভট্টাচার্যকে নিয়ে আপনার কি মতামত জানান আমায় কমেন্ট করে। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।